আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান তুর্জয়ের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম মহানগর যুবদল। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নগরীর জিএসি কনভেনশন হলে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান তুর্য। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। সঞ্চালনায় ছিলেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। এ সময় নগরীর ১০ নং আসনের থানা ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জিসি কনভেনশন হলে আসতে শুরু করেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। যুবদলের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তুমি এই পাঁচজনের বিকাশের নাম্বারটায় তুমি এটা একটু করে দিতে পারবা? পারবো। বিকাশের আগে ছিল আন্দোলনের সময়টা 14-তে, তো টুকটাক বাবার ছেলে তো আমার জায়গাটা আমি আলাদা তৈরি করেছি, আর বাবার সাথে যে জায়গাটা সেটা অলক্ষ্যে রেখেছি, সেটা আমার বাবার নির্দেশনা। এখানে কেউ বলতে পারবে না, খুব কম পারবে কেউ বলতে পারে। যেমন সাহেব আকবর দিয়ে শুরু করি, হ্যাঁ, আমাদের পিছিয়ে হেলাল হোসেন ভাইকে দিয়ে বলতে চাই, এই গত বছরের বৈশাখীতেই আমার তার সাথে দেখা, আমার অনুষ্ঠানে এসে উনি একটু সহযোগিতা করেছেন। তো যে ব্যক্তি বক্তব্য দিল সেই ব্যক্তির সাথে কিন্তু আমার পরিচয় আছে, এখানে অনেকের সাথে কিন্তু নাই। কথাটা হলো, এখানে কেউ খুব কম মানুষ বলতে পারবে যার সাথে আমার একটা ছবি নাই, খুব কম মানুষ বলতে পারবে। কেন? সেটা রাজনীতির কারণে শুধু না, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, সেই কারণে আছে, অন্য কারণে না। বড়াই করছি না, এটা আমার একটা ভালো লাগা। আপনারা আজকে সুযোগ পেলেন, আপনাদের কিছু বলবার, আপনারা আজকে সুযোগ দিলেন আপনাদের দৃষ্টি আমার দৃষ্টি এক জায়গায় মেলাবার, আপনারা সুযোগ দিলেন কিছু কষ্ট, ইনক্লুডিং আমার দীপ্তি ভাইয়ের কিছু কষ্ট প্রকাশ করবার। আপনারা সুযোগ দেবেন, আমি সুযোগ পাবো। আপনারা বললে আমি শুনতে পাবো। আমার কথা শোনার যদি আপনারা সুযোগটা চান, তাহলে আগামী যতদিন বেঁচে থাকবো ততদিন আপনারা যখন যখন আমার থেকে শুনতে চাইবেন, আমাকে সেই জায়গায় যেখানে বলবেন সেখানে। বিএনপির রাজনীতির আতঙ্কর হচ্ছে পাহাড়তলি কলেজ, এটাই 10 নির্বাচনী এলাকা। এখানে যারা বসে আছেন সামনে, আমি যদি কাউকে বক্তৃতা দিতে দেই, তারা তাদের আবেগ অনুভূতি দিয়ে অনেক কথা বলার আছে। পেছনে যারা বসে আছেন, মিনিমাম মহানগর যুবদলের আমার মনে হয় সভাপতি সেক্রেটারি হওয়ার মতো যোগ প্রয়োজনে 10 থেকে 15 জন 20 জন আছেন, আরগুলো বাদ দিলাম। আমার ওয়ার্ডের থানার নেতৃবৃন্দ যারা সামনে থেকে সব মুক্তি দেওয়ার সঙ্গে বলব, আমরা যারা এখানে যারা বসে আছেন, এখানে প্রতিনিধি ছাড়া, যুবদলের প্রতিনিধি ছাড়া কোনো কর্মী বাহিনী এখানে উপস্থিত হয়নি, আমরা করিনি। আমরা চেয়েছিলাম একটা বড় আকারে সমাবেশ করে কর্মীদের কাছে আমরা মেসেজটা পৌঁছানোর জন্য। যাই হোক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে কমপক্ষে জীবনে 1, 2000, 3000, 4000 বার বক্তৃতা দিয়েছি। আমার বক্তব্যের আজকে এখানে বিষয় না, বিষয় হচ্ছে আমরা 17 বছর যে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, কি জন্য? দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা এই একটা আন্দোলন করেছি। এখানে অনেকে আছেন যারা 1 মাস 2 মাস বাইরের বাতাসের আলো দেখে না, এরকম সময় আমাদের কাছে। আমরা যে বেঁচে আছি, আমরা যে ঘুম থেকে রক্ষা হয়েছি, আমরা যে
জীবন বেঁচে আজকে এখানে আল্লাহ রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এরকম আমার মতো এরকম অনেক আমার থেকে অনেক ত্যাগী কর্মী এখানে উপস্থিত আছে। যাই হোক, আমরা আমাদের বক্তব্য রাখবো না। আমরা এই লক্ষ্যে একটা ভোটের জন্য, একটা ভোটের অধিকারের জন্য আমরা আমাদের নিজের জীবনকে বাজি রেখেছি। সেই ভোটের অধিকার 12 তারিখ প্রতিষ্ঠা করতে না পারলেও আমাদের এই কষ্ট, শ্রম, ঘাম সব কিছু মাটির সাথে মিশে যায়। আমরা যদি গণতন্ত্রের সাথে দেশনায়ক তারেক রহমানের স্বপ্নকে বাংলাদেশে ওনার যে প্ল্যান সেটা বাস্তবায়ন করার জন্য আমরা যদি নিজেদেরকে উদ্ধার করার ক্ষেত্রে কোথাও আমাদের কোন রকমের গ্যাপ থাকে, সমন্বয়হীনতা থাকে, অথবা আমাদের নিজেদের ইগো থাকে, তাহলে আমরা কিন্তু নিজেদের বিবেকের কাছে দাঁড়িয়ে থাকি। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন। সেই দিন একটা বিষয়, সকালবেলা 10টার মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ স্ব অবস্থান থেকে সুশৃঙ্খলভাবে 10টার ভিতরে যেন মাঠে অংশগ্রহণ করেন। এই পর্যায়ে